আজকের ভিডিওটা রান্নাঘর থেকে শুরু করছি। শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমার পরিবারেরও সকলে ভালো আছে। আবার একটা নতুন ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন বাজে ওই সকাল 8টার মতো। আজকে যেহেতু বেরোবো সেহেতু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আজকে না ঘুম থেকে উঠতেও একটু লেট হয়ে গিয়েছে। কালকে গিয়েছিলাম আর আসার পর না শরীরটা খুবই খারাপ লাগছিল, মানে ওই রাত্রির দিকে। তো সেরকমভাবে ঘুমও আসছিল না। তারপরে রাত্রি করে ঘুমিয়েছি না, সকালে সেই জন্য উঠতে একটু দেরি হয়ে গিয়েছে। এখানে আমি বসিয়ে দিয়েছি আলু পোস্ত, আলু আর ঝিঙে পোস্ত করবো। কালকে ঝিঙে নিয়ে এসেছিলাম, তো ভাবলাম আজকে একটু আলু ঝিঙে পোস্ত বানিয়ে নিই। আর তার আগে একটুখানি করলা ভাজা বানিয়ে নিলাম। আর ভাতটা ওইদিকে বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও হয়ে গিয়েছে। সকাল সকাল রান্নাটা যদি করে যেতে পারি, আমারও দুটো খেয়ে যাওয়া হবে আর মাও একটু রেস্ট পাবে। রেস্ট বলতে বাবুকে নিতে পারবে, নইলে মা এদিকে যদি আবার রান্না করতে যায় তাহলে আবার বাবু স্নান টান করতে অনেকটা দেরি হয়ে যাবে। আর এতটা সকালবেলা ওকে স্নান করালে ঠান্ডা লেগে যাবে, তো সেই জন্য ওকে আমি আর স্নান করাই না, আর আমারও লেট হয়ে যাবে। তো সেই জন্য আমি রান্নাটা করেই যাব। তো এইখানে একটুখানি আলু ঝিঙে পোস্ত করছি, যেহেতু নিরামিষ নয় সেহেতু একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজটাও দিয়েছি। পোস্তটা অল্পই ছিল, মাকে বললাম আর আনতে হবে না, এটা দিয়েই বানিয়ে দিই। পোস্তটা দিয়ে বেশিক্ষণ ফোটাইনি, মানে একদমই ফোটাইনি, কমিয়ে দিয়ে পোস্তটা দিয়ে নামিয়ে নিয়েছি। কারণ পোস্ত দিয়ে ফোটানোর পর কেমন একটা মানে ছেঁড়া ছেঁড়া ভাব হয়ে যায়, সেই জন্য। রান্না তো কমপ্লিট, আর আমি স্নানটা কিন্তু রান্নার আগেই করে নিয়েছি। আজকে খুবই সকালবেলা স্নান করে নিয়েছি। আর এখন যেদিন বেরোই সেদিন একটু সকালেই চান করে নিই, কারণ স্নান করে তারপরে রান্না বসাই, সেই জন্য। আমার রান্না কমপ্লিট করে এখানে আমি বিছানাটাও গুছিয়ে নিলাম। সকালে যেহেতু হাজব্যান্ড আর ছেলে ঘুমাচ্ছিল, তো বিছানাটার গোছানো হয়নি। এই যে একটা শাড়ি ভরে নিচ্ছি, আজকে হচ্ছে শাড়ির ক্লাস করবে, সেই জন্য শাড়ি নিয়ে যেতে বলেছে। আর একটু ভারী শাড়ি নিয়ে যেতে বলেছে, কারণ যখন আমরা ব্রাইড সাজাতে যাব সেই ক্ষেত্রে আমাদের একটু ভারী শাড়ি মানে পরাতে হবে, সেই জন্য প্র্যাকটিসটাও ভারী শাড়ি দিয়েই করাবে বলেছে। মানে কাতান নয়, বেনারসি নিয়ে যেতে বলেছে। আমার কাতান, কিন্তু কাতানটা প্রচণ্ড ভারী। এই যে আমি রেডি হয়ে গিয়েছি আর আমার খাওয়া হয়ে গিয়েছে। এবার ছেলেকে হচ্ছে বাবা একটুখানি সরিয়ে নিয়ে গেছে, কারণ ওকে না সরিয়ে নিয়ে গেলে আমি বেরোতে পারি না, ও দেখলে কান্নাটি করবে আসার জন্য। আর ওকে নিয়ে তো মানে ওইখানে তো আর কাজ হবে না, সেই জন্য ওকে নিয়ে যাই না, আমি একাই যাই। কারণ এমনই কাঁদতে শুরু করবো ওইখানে হয়তো গিয়ে, কিংবা হাফ রাস্তায় গিয়ে আমি বাড়ি যাব, তখন আমাকে কিন্তু বাড়ি আসতে বাধ্য, মানে আসতেই হবে। তো আমাদের এখানে এই যে মেলা বসছে, 9 তারিখ থেকে মেলা শুরু, তো অনেক দোকানপাতি বসে গিয়েছে। আর আমি পার্লারে অনেকক্ষণ এসেও গিয়েছিলাম, আর আমার কাজও প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবারে আমরা বাড়ি যাব, সেই জন্য রেডি হয়ে নিয়েছি। আর আজকে বিশাল বড় মানে ফেঁসে গিয়েছি। যেই বাসে আমরা প্রত্যেক দিন আসি ওই বাসগুলোতে উঠেছি, মানে লেখা ছিল যে নগর পর্যন্ত আসবে, নগরও লেখা ছিল, কিন্তু বাসটা এর আগের স্টপেজে থেমে গেছে, বলছে যে আর যাবে না, মানে এইখানেই লাস্ট, আজকে আর বাস যাবে না। তো আমাকে আবার ওইখান থেকে টোটো ধরে এখানে আসতে হলো। আবার এইখানে এতটা পরিমাণে জ্যাম লেগেছে, কারণ এই যে দলে দলে গরু বাড়ি ফিরছে মাঠ থেকে, তো সেই জন্য প্রচুর এখানে জ্যাম, দেখতেই পাচ্ছেন। তো আমি এই যে টোটোতে বসে রয়েছি, আর আমি এখন একাই বসে রয়েছি, 2-1জন আসলে টোটোতে তবে ছাড়বে। অনেকটাই লেট হয়ে গেল এদিক ওইদিক করতে করতে। আর দেখুন এই যে মেলাটা রাত্রিবেলা বেশ ভালোই লাগছে। তো বাড়ি ফিরেছি, এসে দেখছি ছেলে আমার ঘুমিয়ে গেছে। ও একটু আগে ফোন করেছিল আমাকে যে মা তুমি কোথায়, আমি যাবো। আমি বললাম চলে এসেছি বাবাই, এই তো এক্ষুনি চলে যাব। তো তারপরেই নাকি ও ঘুমিয়ে পড়েছে, আসলে দুপুরে নাকি ও ঘুমায়নি আজকে, তো ঘুমিয়ে পড়েছে। আমি খাওয়া দাওয়া সারলাম, একটু এসে খাওয়া দাওয়া করে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে যে কটা জামা কাপড় ছিল ওইগুলো গুছিয়ে রাখলাম। আর আজকে একটু সবজিও নিয়ে এসেছিলাম, এই যে ধনে পাতা আর বেগুনটা একদম 1.5 কেজি নিয়ে নিয়েছি, অনেকটা পরিমাণে বেগুন নিয়ে নিয়েছি। আসলে বেগুন খেতে ভালোবাসি, তো সেই জন্য অনেকটা নিয়ে নিয়েছি। তারপরে এই যে বাঁধাকপিটা কেটে রাখলাম, কালকে রান্না হবে। যেহেতু বাবু ঘুমাচ্ছে সেহেতু আমি ভাবলাম এই কাজগুলো এগিয়ে রাখি, তাহলে সকালে আমার তাড়াতাড়ি হবে। ও তো এখন নিচে ঘুমাচ্ছে, আর আমি এসেছিলাম একটু উপরে, আমার হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিলাম ওইসব বিষয়ে।
মানে এরকম কিছু টাকা লাগবে মেকআপ কিনতে, হ্যান ত্যান বলছিলাম। সত্যিকার জানেন তো, আমাদের মধ্যবিত্ত পরিবারে না স্বপ্ন দেখতে হ্যাঁ খুবই সহজ, মানে স্বপ্ন দেখি, কিন্তু সেই স্বপ্নটা পূরণ করতে যে এতটা কঠিন, মানে কি বলবো। ভর্তি তো হয়েছি, কিন্তু ভর্তি হয়ে এখন মানে কিভাবে যে এগিয়ে যাব সেটাই বুঝতে পারছি না। কারণ প্রচুর টাকার প্রোডাক্ট লাগবে, সেগুলো কিনতে হবে, কিন্তু এক্ষুনি মানে এই মুহূর্তে আমি তো কিনতে পারছি না। বলেছি ওইখানে যে অল্প করে করে আমি কিনবো। আর যেহেতু আমি হচ্ছে এইচডি, ওয়াটারপ্রুফ এইসব শিখছি মেকআপ, তো সেই ক্ষেত্রে মেকআপটা একটু হাই কোয়ালিটির, মানে দামে একটু হাই হবে, কম দামে কিছু দিয়েই হবে না। তো সেই জন্য আমাকে এখন কিনতে হবে। সেই নিয়েই হাজব্যান্ডের সঙ্গে একটু কথা বলছিলাম। আর ভাবলাম একটুখানি ছেলে যেহেতু ঘুমাচ্ছে, তাহলে একটুখানি কলকা প্র্যাকটিস করব। কিন্তু কলকা প্র্যাকটিস করব, তার জন্য তো আর্ট পেপার এমনি পাইনি, ওইখানেও কিনতে পারিনি সময়ের মধ্যে, তাড়াতাড়ি করে চলে এসেছিলাম। আর এইখানেও পাচ্ছি না, তো কলকা কিছু করেছিলাম আমি ওইখানে প্র্যাকটিস, তো সেটাই আমার হাজব্যান্ড বলছিল কই দেখি কেমন করেছো। তো ওটাই আমি ওকে দেখাচ্ছিলাম যে এইভাবে এখন করাচ্ছে, এগুলোই প্র্যাকটিস করতে দিয়েছে, এগুলোই প্র্যাকটিস করব বাড়িতে। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।